ভারতের ৩৬ এলাকায় ৪০০ বার আক্রমণের চেষ্টা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার মধ্যরাতে এই আক্রমণ চালানো হয়, কিন্তু ভারতীয় সেনাবাহিনী এসব আক্রমণ প্রতিহত করেছে বলে দাবি করেছে। ভারতের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তান বৃহস্পতিবার রাতে ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা ভারতের আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গোলাবর্ষণও করেছে পাকিস্তানি সেনারা। ভারতের ৩৬ জায়গায় অন্তত ৩০০ থেকে ৪০০ বার ড্রোন হামলার চেষ্টাও করেছে তারা। তবে ভারতীয় সেনারা এসব হামলা প্রতিহত করেছে। কেন পাকিস্তানি ড্রোন ভারতের আকাশসীমায় ঢোকার চেষ্টা করছিল তার ব্যাখ্যাও দিয়েছেন সোফিয়া কুরেশি। তিনি জানান, গোপনে নানা তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল এসব পাকিস্তানি ড্রোন। তবে ভারতীয় সেনারা পাকিস্তানি ড্রোন ভূপাতিত করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ড্রোনগুলো তুরস্কের তৈরি। শুধু ড্রোন নয়, পাকিস্তান যুদ্ধবিমানও ভারতের ভাটিন্ডার সেনা ছাউনিতে হামলার চেষ্টা চালিয়েছে। এদিকে ভারত সরকারকে সিনেমা থেকে বেরিয়ে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। पाकिस्तान की आवाम की भरपूर हमायत से তিনি বলেন, পাকিস্তান পাল্টা হামলা চালালে তার জন্য কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না। গোটা বিশ্বই সেটা জানতে পারবে। পাকিস্তান ভারতে হামলা চালিয়েছে বলে নয়াদিল্লির দাবিকে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ফ্যান্টম ডিফেন্স বা ভৌতিক প্রতিরক্ষা হিসেবে অভিহিত করেছেন। यहाँ पे मस्जिद अब्बास को निशाना बनाया गया। পাকিস্তানের প্রধান এই সামরিক মুখপাত্র আরও বলেছেন, পাকিস্তান যখন ভারতে হামলা করবে তখন এর প্রতিধ্বনি সারা বিশ্বে শোনা যাবে। সংবাদ সম্মেলনে তিনি ভারতের ১৫টি লক্ষ্য বস্তুতে হামলার দাবি সরাসরি নাকচ করে বলেন, এই ধরনের কথা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। आखिरी जो लोकेशन है वो है शकरगढ़ के करीब। তিনি বলেন, এ ধরনের নাটক যুদ্ধক্ষেত্রে নয়, মঞ্চ বা সিনেমা হলে মানায়। ভারতকে তিনি কটাক্ষ করে বলেন, ভারতের সরকার ও সেনাবাহিনী কি এখনো অষ্টাদশ শতকে বাস করছে? তারা কখন বাস্তবে ফিরবে? ভারতের প্রকাশ করা ছবি ও ভিডিও প্রমাণ নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন। আহমেদ শরীফ চৌধুরী বলেন, কমপক্ষে ওরা যেসব শুকনো জমির ছবি দেখাচ্ছে সেখানে আগুন তো দিতে পারত। যা দেখানো হচ্ছে সেগুলো শুধুই ফাঁকা মাঠ। তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। ভারতের যে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। যখন পাকিস্তান জবাব দেবে সেটা হবে স্পষ্ট ও চূড়ান্ত। তখন কি হয়েছে তা জানতে ভারতীয় মিডিয়ার শরণাপন্ন হওয়ার দরকার হবে না।